নমস্কার বন্ধুরা, আজকে আমরা রুই মাছে একটা সবজি দিয়ে রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বাচ্চারা খেলে খুব উপকার হবে। দেখতে থাকুন। এবার মাছটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাছটার মধ্যে আমি একটু নুন, হলুদ আর একটু গোলমরিচ গুঁড়ো মাখিয়ে নেব। নুন, হলুদ, একটু গোলমরিচ গুঁড়ো মাখিয়ে নেব। এই মাছের ঝোল বা মাছটা দিয়ে খাওয়ালেও বাচ্চাদের খুব উপকার দেবে। অনেক বাচ্চারা আছে বন্ধুরা, সবজি খেতে চায় না, তখন এই মাছের মধ্যে দেওয়া এই সবজিগুলো দিয়ে যদি আপনারা ভাতের মধ্যে মেখে দেন, তাতে বাচ্চারা বুঝতেও পারবে না, এমনকি ভালো মতন মাছের গন্ধ ভেবে খেয়েও নেবে। কড়াই তেল ভালো করে গরম করে নিয়ে এবার আমি নুন, হলুদ আর গোলমরিচের গুঁড়ো মাখানো মাছটাকে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমি এটা ঢাকা দিয়ে দেবো, কারণ এটা তাড়াতাড়ি হবে ভাজাটা। এটা ঢাকা দিয়ে ভাজছি, তাই 1-2 মিনিট পর মাছটাকে আমি ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন আমার একটু ভালোই ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে করে উল্টে দেবো। সাবধানে উল্টাতে হবে, যেহেতু আমি ঢাকা দিয়ে ভেজেছি তাই আমি এটা বেশিক্ষণ রাখিনি, মাছটা পুড়ে যাওয়ার ভয় আছে। বন্ধুরা, এইভাবে আমি প্রত্যেকটা মাছ ভেজে নেব। দেখুন, আমি এই মাছে রসুন ব্যবহার করছি না, এখানে আমি আদা, টমেটো আর লঙ্কা নিয়ে নিয়েছি, এটাকে আমি পেস্ট করে নেব। বন্ধুরা, এদিকে আমরা এই আলু, বটবটি আর ক্যাপসিকাম আর গাজর ঠিক এরকম, বেশি পাতলাও না বেশি মোটাও না, ঠিক এরকম সাইজ করে আমরা দেখুন লম্বা লম্বা করে, আর পেঁয়াজ ভালো করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আমরা জানি বটবটি, গাজর, ক্যাপসিকাম এগুলো সবই উপকারী। আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে সবজিগুলো আমি ভেজে নেব। দিয়ে দেবো নুন, দিয়ে এটাকে আমি মিডিয়াম আঁচে দিয়ে ঢেকে দেবো। তাহলে সবজিগুলো আমার ভাজার মধ্যে অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি থালের মধ্যে একটু জল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, অল্প নেবো, জিরের গুঁড়োটা বেশি নেবো, আর একটু হলুদ গুঁড়ো নিয়ে আমি এটাকে ভালো করে গুলিয়ে নেব। এরপর আমি ঢাকনাটা খুলে নেব। আমার একটা প্রায় কিছুটা ভালো লাল লাল হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে খোলা অবস্থায় ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো একটু, এবার ঢাকনাটাকে খুলে একটু নাড়াচাড়া দিয়ে দেবো একটু হলুদ আর দিয়ে দেবো একটু চিনি, দিয়ে আমি আরেকটু ভেজে নেব। দেখুন চিনি দিয়ে দেবো, কারণ সবজির মধ্যে নুন আর চিনিটা দিলে পরে খেতে আরও ভালো লাগবে। এবার এটা দিয়ে আমরা এটা গ্যাসটা বাড়িয়ে একটু ভালো করে ভেজে নেব নাড়াচাড়া দিয়ে। কিন্তু সবজিগুলো লাল লাল করে হালকা লাল করে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা টমেটো, আদা আর লঙ্কা পেস্টটা দিয়ে দেবো। দিয়ে দেবো নুন, দিয়ে এটাকে আমরা একটু কষিয়ে নেব, নাড়িয়ে নেব। এইবার আমি
জিরে ধনে আর হলুদ গুঁড়োটা জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। দিয়ে আমরা মিডিয়াম আঁচে রেখে এটাকে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়তে থাকে। দেখুন মশলাটা দিয়ে জল টেনে গেছে, আর একটু মশলাটা লেগেই যাচ্ছে, আর ভাজা মশলার গন্ধ বেরোচ্ছে। যেহেতু আমি তেল অল্প দিয়েছি তাই তেল যে ছাড়বে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু মশলার একটা ভাজা মশলার গন্ধ বেরোচ্ছে, আর মশলাটা দেখুন লেগে লেগে যাচ্ছে। তো আমরা আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নেব। কিছুটা ধনে পাতা কষানোর মধ্যে দিয়ে দেবো। ধনে পাতাটা দেওয়ার পর আমরা 2-3বার নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দেবো। দেখুন এবার জল দিয়ে দেবো, অল্প জল দেবো যেহেতু এটা মাখা করবো। এমনি ভাজা অবস্থায় বা কষানো অবস্থায় অর্ধেক সবজি সিদ্ধ হয়ে গেছে, তাই আমি আর বেশি জল দেবো না। এবার এটা ফুটে গেলে এর মধ্যে আমরা মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা ঝোলটা ফুটে গেছে টকটক করে, এবার আমরা মাছটা এর মধ্যে দিয়ে দেবো। মাথা ছিল অর্ধেক দিয়ে দিলাম। এবার আমি যে থালার মধ্যে যে মাছ ছিল এই জলটা ধুয়ে আমি দিয়ে দেবো, থালাটা ধুয়ে আমি জলটা দিয়ে দেবো। মাছটাকে একদম কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। তাহলে কি ঝোলটাও একদম লেগে যাবে না, নিচটাও একদম লেগে যাবে না, আর গেবিও থাকবে। 5 মিনিট পর আমরা এটা খুলে দেখবো কতটা ঝোল টেনে গেছে এবং মাখা মাখা হয়ে গেছে। এবার নামানোর আগে আপনারা টক ঝাল মিষ্টিটা সমপরিমাণ দেখে নেবেন। নুন। বন্ধুরা এইভাবে উপকারী সবজি দিয়েও মাছ যে খাওয়া যায় সেটা আমি করলাম, আর মাখাই করেছি। ওপর দিয়ে আমরা একটু ধনেপাতা ছিটিয়ে দেবো। দেখুন এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, আশা করি বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে। এমনকি সবজিগুলো দিয়েও আপনারা বাচ্চাদের পাতে ভাত মেখে দিলে ওরা বুঝতেও পারবে না, খেতেও ভালো লাগবে। এই ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।